হ্যালো স্টুডেন্ট, দেখো এই নোট আমরা কিভাবে করবো সেটা হচ্ছে নিচে কোন ক্ষেত্রে সুদের হার বেশি হবে। এক টাকা প্রতি দৈনিক 1 পয়সা সুদ। তাহলে 1 টাকায় নিয়ে 1 পয়সা সুদ পায়। আচ্ছা, ব্যাপারটা কিরকম যে 1 টাকায় 1 দিনের সুদ সমান হচ্ছে গিয়ে 1 টাকার 1 দিনের সুদ সমান হচ্ছে গিয়ে 1 পয়সা, অর্থাৎ 1/100 টাকা। আচ্ছা, আমরা যদি এটা বের করি, আমাদের সুদের হার বলেছে, তাহলে 100 টাকায় 365 দিনে সুদ হবে 1 × 365 × 100 এত টাকা, দ্যাট ইকুয়ালস টু 365 টাকা। সরি, 365 টাকা কি? এটাই তো দাঁড়াচ্ছে এখানে। যদি সব যদি 1/100 হয়, এটা একটু ভুল হচ্ছে মনে হচ্ছে কথা বলছি। 1 টাকায় 1 দিনের সুদ এত টাকা, তাহলে 100 টাকা। আচ্ছা, 1 দিনের সুদ যদি এত টাকা, 365 দিনের সুদ বেশি হবে, সবটাতে বেশি হবে। তাহলে এটা কিভাবে হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে 1 টাকায় 1 দিনের সুদ। আচ্ছা, 1 টাকায় 1 দিনের সুদ এত 1 পয়সা। 1 পয়সা মানে আমি ভাবতে পারি এটা 1/100 পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে 100 টাকায় আছে ব্যাপারটা, তো 365 দিনের জন্য হবে, তাহলে হতেই পারে। তো 365 টাকা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে 10 টাকা সুদ 1 টাকা, তার মানে হচ্ছে 10 টাকায় 1 মাসে সুদ সমান হচ্ছে 1 টাকা। তাহলে আমি এখানে 100 টাকায় যদি ভাবি, 100 টাকায় 12 মাসের সুদ পাওয়া যাবে হচ্ছে, দেখো 10 টাকায় যদি 1 মাসের সুদ 1 টাকা পাওয়া যায়, তাহলে 1 টাকায় সেক্ষেত্রে 1 × 100 × 100 12 হবে, 10 এত টাকা। এটা সমান আমি বলতে পারি ওভারঅল আসে গিয়ে 120 টাকা। অর্থাৎ এক্ষেত্রে সুদের পরিমাণটা 120 টাকা আসছে। ঠিক আছে, ঠিক আছে। সেটা হচ্ছে শতকরা বার্ষিক সুদের হার 15 টাকা। দেখো সিটার ক্ষেত্রে যেটা বলছে, সিটার ক্ষেত্রে যে শতকরা সুদের হার, শতকরা বার্ষিক সুদের হার বলবি, এটা বলেই দেওয়া আছে 100 টাকা 1 বছরের সুদ সমান হচ্ছে 15 টাকা। আচ্ছা, বিয়েটা যেটা বলছে 200 টাকা 3 বছরের সুদ 4 টাকা। তাহলে এটা লেখা যেতে পারে এক্ষেত্রে 200 টাকা 3 বছরের সুদ সমান 60 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে গিয়ে, তো এক্ষেত্রে 1 টাকা যদি বের করা যায়, 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ নিশ্চয়ই হয় কমবে। এটা আমাকে 100 করতে হবে, কারণ আমরা শতকরা মানে যদি বের করতে চাই, তাহলে আমাকে এটা বের করতে হবে। সেটা হচ্ছে 100 বের করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 60 × 200 বাই, হচ্ছে 60 × 100 করতে হবে। 60 × 100 ডিভাইডেড বাই 3 × 200, that equals to, আচ্ছা 3 that equals to 10, অর্থাৎ 10%।
তাহলে এক্ষেত্রে 15%, এক্ষেত্রে 300 যেটা বলছে 365%, এবং এক্ষেত্রে হচ্ছে 120%। আমাকে কি জিজ্ঞেস করেছে এখানে, বলছে কোন ক্ষেত্রে সুদের হার বেশি। তাহলে দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে সুদের হার বেশি, তো সঠিক অপশন হচ্ছে এ। ওকে, থ্যাংক ইউ।